চলো এবার শুরু করি। চেন্নাই সুপার কিংস ফার্স্ট ব্যাটিং করতে এসে আহ, অজিঙ্ক্য রাহানে তো কিছু রান করতে পারছে না, বাট তারা ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে একটা কথা আছে এটা আজকে প্রুফ করে দিছে। 108 রান করছে 60 বলে, 180 স্ট্রাইক রেট নিয়ে সেটা খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে। শিবম দুবে আর জেম জেম চেন্নাইয়ের জেম যদি কেউ হয়ে থাকে এখন শিবম দুবে, 66 করছে 27 বলে। তো আর তাদের তরফ থেকে আর কোনো রকমের কোনো কন্ট্রিবিউশন কেউ করতে পারছে না ব্যাটিং এ। আমরা জাডেজা খুবই টেস্ট ম্যাচ ইনিংস খেলে গেছে চেন্নাইয়ের তরফ থেকে এসে, যে জায়গায় টার্গেট সেট করবো ওই জায়গায় এরকম ব্যাটিং করছে। এটা কুয়ার মতো না। তাছাড়া চেন্নাই সুপার কিংস আমও তারা ম্যানেজ করে নিছে, 210 রান করেছে 4 উইকেট হারাইয়া। লখনৌ সুপার জায়ান্ট তরফ থেকে এরকম ভালো বোলিং কেউই করতে পারছে না। তবে আজকে ম্যাট হেনরি 1 উইকেট নিচে 28 রান দিয়া, আর মহসিন খান এক্সপেন্সিভ হয়ে গেছে 1 উইকেট নিচে 50 রান দিয়া। আমরা যে মহসিন খান রে প্রত্যেক দিন আমরা জানতাম যে হে কম রান কম লিক করে, পাশাপাশি উইকেটও নেয়, তো আজকে হে 50 রান দিলাইছে। আর লখনৌ সুপার জায়ান্ট এই রানটা 19 ওভার 3 বলে চেস করে নিছে। তো তাদের তরফ থেকে কে এল রাহুল, আমরা টেস্ট ম্যাচের স্বনামধন্য প্লেয়ার কে এল রাহুল 16 রান করছে 14 বলে। কুইন্টন ডিকক ডাক মার্কাস স্টোনিস 124 রান করছে, ওয়ান ম্যান আর্মি 124 রান করছে 63 বলে। নিকোলাস পুরান 34 রান করছে 15 বলে। আর দীপক হুড্ডা হয়তোবা আজকের ইনিংস এর পরের থেকে হের কনফিডেন্স অনেকটা বিল্ড আপ হয়ে যাবে, 17 রান করছে 6 বলে। কিন্তু মিডল দিয়ে তার খেলাটা ধরাই দিয়ে গেছিল দেবদূত পাডিক্কল, 13 বললে 19 রান খেলছে। আরো মানে টেস্ট ম্যাচ ইনিংস এর যে কি খেলা খেলবো এটা তারা বুঝাই দিছে, টেস্ট ম্যাচে তারা ভালো খেলবো। পাথিরানা চেন্নাই সুপার কিংস এর হয়ে সেটা 2 উইকেট নিচে 35 রান দিয়া, আর দীপক চাহার 1 উইকেট নিচে 11 রান দিয়া। তো তাদের তরফ থেকে পারফরমেন্স সেই একটা দেখা গেছে না, মানে বোলিং এ বিশেষ করে আহ জেডেজা উইকেট নিতে পারছে না। পাশাপাশি জেডেজা উইকেট নিছে আজকে, জেডেজা উইকেট নিতে পারছে না। আহ, তো কেউই এত এফেক্টিভ বল করতে পারছে না। তাছাড়া মুস্তাফিজুর রহমানও 1 উইকেট নিছে, বাট রান অনেকটা লিক করে নিছে। তো সেই কারণে আজকে তারা ডিফেন্ড করতে পারছে না এত বড় রানটাও। তো কিরকম লাগলো তোমার কাছে? আজকের ম্যাচেস এই ম্যাচটা পুরাটা যদি দেখি তাহলে ইন্ডিয়ান ডমিনেট করছে, আর যদি লখনৌ দেখি তাহলে ফরেন ডমিনেট করছে, দুইটা দুই দুই জায়গাতে। বাট গায়কওয়াড়ের ম্যাচের থেকেও যদি আমরা টি-20 ফরম্যাট দেখি তাহলে শিবম দুবে বেস্ট পারফরমেন্স দিছে। এটা হচ্ছে টি-20 ফরম্যাটের। গায়কওয়াড় বেস্ট খেলছে, হে ক্যাপ্টেন্সি পারি খেলছে, ওপেন খেলছে, ওপেন নামে সেটা লাস্ট পর্যন্ত মাঠে থেকে সেটা সেঞ্চুরি করছে, চেন্নাইরে 210 পর্যন্ত টার্গেট লইয়া গেছে। কিন্তু মিডল দিয়া যে শিবম দুবের যে তাবড়তোড় ব্যাটসম্যান হের যে শট, আজকের ম্যাচের ফার্স্ট ছক্কা হেরে দিয়ে শুরু হয়েছে। আমার মনে হয় যে প্রথম ছক্কাটা হেয়ে মারছে, শিবম দুবে মারছে, তারপরে ছক্কার ম্যাচ শুরু হয়েছে। এর আগে কোনো ছক্কা টক্কা নাই, ডেরেল মিশেল আজিঙ্কা রাহানে যারা খেলছে ছক্কা টক্কা নাই। ছক্কা শুরু দিয়ে হয়েছে শিবম দুবে। আর যে যে ছক্কা মারে হের লং যেভাবে যায় হাইট ওইভাবে উঠে একদম উপরে উপরে মারে। তো আজকে চেন্নাই হেরে গেছে, একদিকে তো দুঃখ লাগতেছে, তার উপরে লখনৌ জিতছে একদিকে খুশিও লাগতেছে, যেহেতু আমি চেন্নাইয়ের সাপোর্টার, আবার লখনৌ আমার ফেভারিট প্লেয়ার। তো এইটা লইয়া আমার পার্সোনাল ব্যাপারে কথা কয়ে লাভ নাই। তো কে এল আজকে রাহুল কত করছে আজকে? আজকে দোনো দিকে আর লখনৌ যখন খেলছে, আমি লখনৌ এখন টিমটা ঠিক আছে, রাহুল ঠিক আছে ইন্ডিভিজুয়াল, বাট যখন টিম খেলে তখন আবার রাহুলের টিম আমি ওখানে সাপোর্ট করব না। যেমন চেন্নাইয়ের সাপোর্ট করি, আমার ধোনি ফেভারিট, ফার্স্ট হচ্ছে ধোনি, সেকেন্ড হচ্ছে রাহুল। এখন ধোনি যদি মাঠেও না নামে তারপরও চেন্নাই জিতলে আমি খুশি। তো তখন আর এটা ডিসকাশন আইতো না যে ধোনি কত করছে, তো রাহুল কত করছে আজকের ম্যাচে এটা ইম্পর্টেন্ট না, বাট জিতছে এটা ঠিক। তো আর আরেকটা হয়েছে ফাতিরানার যখন আমি বল দেখছি হে ভাই ডেঞ্জারাস লাগতেছে আজকের বলগুলি। মানে আমার লাগতেছে যে হের বল মানে বুঝতেই পারতেছে না। এক তো হচ্ছে পাদিকালের আমার কাছে মনে হয় যে ওই প্র্যাকটিস করতে আসে না কিতা করতে আসে আমি বুঝছি না। এ বল বুঝতেছই না যে কি বাউন্স আইতেছে না, ছাড়বো না দৌড়বো না মারবো না কিতা আইবো। এমন 19 বলে 13 করছে, তাও 211 রানের টার্গেটে। আর যাও যেটাও আউট হয়েছে এটা মনে হয় যে হে মানে ওই কয় না ব্যাটটা সামনে দিয়ে আমরা ঠুক করে লাগাই দিই, বলে লাগছে না স্টাম্পে গেছে গা, ওরকম একটা ব্যাস ইয়া আউট হয়েছে। তারপরও
লখনৌ টিমের ওপেনিং জুটিটা খারাপ খেলছে, ডিককের উপর একটু আশা ছিল যে ডিকক কিছু করব, এ প্রথমে আউট হয়ে গেছে গা, তারপরে রাহুল কিছু ধরছে, বাট লখনৌর মিডল অর্ডার সেরা খেলছে। ওপেনার খেলতে পারছে না, চেন্নাইয়ের ওপেনার খেলছে গায়কোয়াড়, বাট লখনৌর মিডল অর্ডারটা স্ট্রং। আর দিবগুড়ারে অনেকদিন ধরে পারফরমেন্স আইছে না, যখন এই জায়গাতে নামাইছে আমার একটু কনফিউজ লাগছে যে হে লাগিয়া নি কোনো ম্যাচ হারে যাবো বা বল খাইয়া নি কোনো ম্যাচ হারে যাবো, বাট হে গ্রেট ফিনিশিং করছে। হেও আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচে যে জিতনের হেরও ভূমিকা আছে, সে শর্ট কিছু বল খেলছে বাট একটা ইম্পর্টেন্ট রোল খেলে গেছে একদম লাস্টে, যখন যখন বাউন্ডারি দরকার তখনই বাউন্ডারি মারছে, যখন ডাবল দরকার ডাবল লইছে, সিঙ্গেল দরকার সিঙ্গেল লইছে, প্রত্যেক বলে মারানো দরকার পড়ছে না আজকে। আর আজকে কি লাস্ট কেএল ওভার রাহুল ডেডিকেট করে নি চশমাটা পড়ছো ও রাত্রেবেলা? আজকে খুব খুশি, আজকে খুব খুশি। একটা হাই স্কোরিং ম্যাচের চেসিং দেখছি, এই 210 টার্গেট চেস হইব, আশা আছিল না ঠিক আছে, তারপরও মনে একটু আশা আছিল, আশা আছিল না আছিল এরকম একটা সিচুয়েশনে, মানে মন টানছিল যে করে নিব, কিন্তু আবার স্কোরবোর্ড কইতাছে যে করতো না হয়তো, তো ওইরকম একটা মানে হারলেও দুঃখ হইতাম না, জিতলেও খুশি হইতাম, খুশি হয়েছি, ওইরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, আর আশা আসলো আর কি যে ইনিংসটা চেস করে যাবো, রাহুল সেঞ্চুরি মারবো। রাহুল সেঞ্চুরির তো ওই দিকে জায়গাতে যাচ্ছে, এরকম। রাশি রান কম করছে। হুম। আর একদম একদম। আরেকটা হচ্ছে স্টোনিসের খেলা। আমি 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 যদি কইতাম চাই, স্টোনিস এমন একটা ব্যাটসম্যান, হে এতটা ইম্পর্টেন্ট রোল হয়তো করতো না, হে মানে মাঠে আছে অনেক ম্যাচে দেখবা যে হে যে মাঠে কিল্লে গেছে তুমি বুঝতেও না যে হে কি বোলিং আছে, যেমন আজকে বোলিং করতে আছে, মার খাইতেছে, এই করতেছে এই করতেছে, আমি তখনও দেখতেছি আরে স্টোনিস কেড়ে, কিন্তু হে যদি ব্যাটিং লাইন আপ কও আর ব্যাটিং লাইন আপ কও, যখন যে ডিপার্টমেন্টটা ধরবো যদি হের দিন ভালো হয়, সে পুরো টিমটার হেল হয়ে যাবে, এমন একটা ব্যাটসম্যান হে, বা এমন একটা বলার, বোলিং দিকেও সে এমন একদম পুরো ম্যাচ একটা ওই কোন একটা ম্যাচ আমার ঠিক মনে নাই, টেস্ট ম্যাচ মনে হয়, টেস্ট না ওডিআই, হে 146 রান করছে বাট লজিং টিম, বাট ওই ম্যাচটা দুর্দান্ত খেলছে, মানে 7 উইকেট 8 উইকেট আর 9 উইকেট গেছে গা, ওই জায়গা থেকে হে মানে 60 না 70 আসিল, ওই 8 উইকেট 9 উইকেটের থেকে 146 রান লয়ে গেছে গা, তাও 1 রান না 2 রানে হারছে না, যেটা আমি ঠিক মনে নাই, বাট স্কোরটা আমার মনে আছে। ম্যাচটা হারছিল সাউথ হারছিল আফ্রিকার ম্যাচটা, লগে। হারছিল এই কিছু 6-7 রানের লাগে মনে হয় হারছিল, একদম সেম খেলাটা আজকে গেছে। তো স্টোনিস হচ্ছে এমন একটা ব্যাটসম্যান, আজকে দেখে খুশি লাগলো, একদম লাস্ট ওভারে 17 রান, তখন আমার কাছে লাগছে যে স্টোনিস আছে উইনিং করে যাবে, করে গেছে, এটাতে আমি একদম বিন্দাস খুশি। স্টোনিস যখন দিল্লি দিল্লি ক্যাপিটালসে আসিল লাস্ট, তো দিল্লি ক্যাপিটালসে আসিল এলএসজি টিমে যাওয়ার আগে, তখন হেরে দিল্লি ক্যাপিটাল ভালোভাবে ইউজ করছে, মানে নাম্বার 4-এ খেলাইছে বেশি, পারফরমেন্সও ভালো করছে। আর এমন একটা প্লেয়ার যতক্ষণ ক্রিজে থাকবো চুপচাপ থাকবো, কিন্তু খুব অ্যাটাকিং খেলে, মানে বেশি মানে যতক্ষণ ক্রিজে থাকবো মনে হইব মানে কনফিডেন্স খুব হাই। ভালো বলার বলেও হ্যাঁ বিট কম হয়, আর বিট হইলো মানে বেশি কেয়ার করে না, মানে বেশি এক্সপ্রেশন দেখে না আর কি, যে বলারটা এরকম বল করছে বা সেরকম। আজকেও সেম, আজকে প্রথম হেতো সে 5টা বারই ব্যাট করতে হবে, সেদিকে 0 বলে 0 রান করছে 3 বলে। তো হ্যাঁ আইসে আইসিরা। আর আমি একটা কথা বলবো, হ্যারে আজকে ভালো জায়গায় ইউজ করছে এলএসজি। এর আগে যখন কে এল রাহুল ক্যাপ্টেন ছিল, হেরে এজ এ ফিনিশার ইউজ করতো, বাজে রেজাল্ট করছে লাস্ট সিজন থেকেই হেরে মানে নিচে ব্যাট করতে পাঠা, কিছু করতে পারে না। তো একটা ম্যাচে সম্ভবত কে এল রাহুল কিছুটা ইনজুরি আসলো, ম্যাচটাতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কে এল রাহুল খেলছে, আর নিকোলাস পুরান ক্যাপ্টেন্সি করছে। ওই ম্যাচটার মধ্যে নিকোলাস পুরান স্টোনিস রে পুরানের আগে ব্যাট করতে নামাইছে। তখনই আমি বুঝি যে আজকে এলএসজি হ্যারে ভালো এসছে, বেশি ভালো খেলতে পারছে না, কিন্তু হ্যাঁ তার ব্যাটিং পজিশনটা টপ অর্ডার লিগে ঠিক আছে। তো 210 রানের টার্গেট এটা চেস করতে আসে এরা, তারা সিএসকে ডেথ ওভারের বোলারও খুব ভালো, মুস্তাফিজুর রহমান আর মাথেশা পাতিরানা, আহ, মানে অনেককে প্লাস। যখন সিএসকে ব্যাট করে গেছে তখন ফার্স্ট ইনিংসের পরে শিবম দুবে একটা শর্ট ইন্টারভিউতে কইছে যে তারা যে স্কোরটা করছে এটা তারা মানে ব্যাট করার আগে যে প্ল্যান করছিল ওই প্ল্যান অনুযায়ী তারা 10-15 রান বেশি করছে, মানে তারা খুব কনফিডেন্স আসলো যে স্কোরটা তারা সেফ ডিফেন্ড করে যাবো। কিন্তু স্টোইনিস আজকে মানে নিজে সিঙ্গেল হ্যান্ডেডলি আমি কোনো ম্যাচটা জিতে নিয়ে গেছে। হ্যাঁ কিছুটা হেল্প করছে নিকোলাস পুরান,
15 বলে 34 রান দারুণ, আর লাস্টে দীপক হুডা। কিন্তু মার্কাস স্টোইনিস দারুণ খেলছে, একাই 213 রানের মধ্যে একাই 224 রান নট আউট। এটা অনেক বড় ব্যাপার। আর এটা একটা রেকর্ড, আইপিএল এ সেকেন্ড ইনিংসে টেস্ট করতে সেটা কোনো ব্যাটসম্যান 124 রান আর কেউ করতে পারছে না, এত বেশি রান। তো এটা একটা ইন্ডিভিজুয়াল রেকর্ড। আর সিএসকে তরফ থেকে ভালো বল করছে, কিন্তু তারা, আমি কোনো মানে বোলিং, মানে অনেকগুলো বোলিং অপশন আসতো, তো বেশি বোলিং অপশন থাকলেও ক্যাপ্টেনের প্রবলেম হয় যে কারে বল দেবো কারে বল দিতাম না। তো আজকে আমার মনে হয় তারা এই সমস্যাটাই ফেস করছে, বেশি বলার কনফিউশন বেশি, যার লেগা যেমন দীপক চাহার 2 ওভার করছে 11 রান। হ্যাঁ, দীপক চাহারের কথা কইতে গেলে আমি কমু হ্যাঁ কি ফিট, হ্যাঁ যে সিএসকে টিমে খেলতেছে, হ্যাঁ কি 60% তো ফিট আছে, আমার মনে হয় না। 2 ওভার বল করছে, একটা উইকেটও পাইছে, উইকেটটা আমি কমু লাখ, ব্যাটের লাগিয়া ডিককে স্টাম্পে গেছে, এমন না যে বিট করছে। তারপরে ফিল্ডিং করতেছে দীপক চার, ক্যাচ ছাড়ছে, 2টা বাউন্ডারি ছাড়ছে, মানে এমন টাইমে হ্যাঁ ফিল্ডিং মিস করছে, খুবই ইম্পর্টেন্ট একটা টাইমে। তো কিছু আর করার নাই, যে আনফিট প্লেয়ারও যদি এরকম ভাবে খেলে রেজাল্ট এরকমই হবে। তবে একটা জিনিস দেখা যাইতেছে, আমরা যদি ফলো করে দেখি প্রত্যেকটা টিম একটা না একটা লেগ স্পিনার খেলাইতেছে। একমাত্র চেন্নাই সুপার কিংসে আছে একটা লেগ স্পিনারও তারা খেলায় না, বা একটা কোনো মিস্ট্রি স্পিনারও তারা খেলায় না। তো এই জায়গা মেবি আমার মনে হইতেছে তারা এদিকে একটা কিছু না কিছু একটা মাইনাস পয়েন্ট দেখা যাইতেছে, মানে উইক লিঙ্ক দেখা যাইতেছে। মুস্তাফিজুর রহমান কিন্তু থাকতো না মে মাসের প্রথম দিকে, শুরুর দিকে কিন্তু থাকতো না। তো ওই জায়গায় মুস্তাফিজুর রহমানের জায়গায় কারে খেলায় ওইটাও কিন্তু একটা দেখার বিষয়। তার এমনিতে তো বোলিং যেহেতু দীপক মানে তুমি যেমন কইতেছো সেম আমিও দেখলাম, দীপক চারও কিন্তু আনফিটই দেখা যাইতেছে। একটা আনফিট প্লেয়ার এইভাবে খেলতেছে, তো কতটুক টিমের ফেভারে এটা যাইবো ওইটা একটা ভাবার বিষয়। তাছাড়া তুমি যদি এলএসজির বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বল, মানে এলএসজির তরফ থেকে যে রবি বিষ্ণয় একদম আজকে হয়তোবা 2 ওভার করছে, কিন্তু উইকেট টেকিং বল একটাও করতেছে না আমার আমি যতটুকু দেখলাম। এলএসজিও আজকে বোলিং চপিং চেঞ্জ করছে অনেক কিছু। মার্কাস স্টোনিসে দিয়া 4 ওভার করে লেছে, 4 ওভার হে প্রায় 49-50 রানের মতো খেয়ে লেছে। যে জায়গায় কুনাল পান্ডিয়া আর রবি বিষ্ণয় আসলো, নাকি তারা ডোরে শিবম দুবের ডোরে হেরে বল করে, তারা দুজনের বল করাইছে না। মনে হয় এটাই তার একটা টেকটিক্যাল মুভ, কারণ শিবম শিবম দুবের দুবে ডরেই বল দিছে না, কারণ হ্যাঁ যতটুকু বোঝা যাইতেছে মানে লম্বা পা, স্পিনার মানে দেখলোই যে অ্যাক্টিভ ছক্কা হয়ে যে যায়। মারে। তবে আমি এই জায়গায় ঘুমু, রবি বিষ্ণুরে বল দেওয়া দরকার আছে। হ্যাঁ ঠিক দরকার আছে, রবি আছে। বিষ্ণুরে আমরা চিনি লেগ স্পিনার, কিন্তু হ্যাঁ একটা ওভারে 2টা লেগ স্পিন করে 4টা গুগলি করে। তো সেটা শুভম দুবার থেকে বল দূরিয়ে যাইতো। তো যাই হোক, ক্যাপ্টেন্সি ভুল হয়েছে। প্লাস আমি কমু তারা যখন প্লেইং ইলেভেন সিলেক্ট করছে আজকে, তখন তারা ভুল করছে, মানে একটা বলার আমার মনে হয় কম খেলাইছে এলএসজি, মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনতে পারতো। কারণ ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটা অনুযায়ী 6টা প্রপার বোলার খেলায় প্রতিটা টিম, তারা আজকে 5টা প্রপার বোলার খেলাইছে। যে জায়গায় 5টা প্রপার বোলারের মধ্যে 2টা প্রপার বোলারের দিয়ে 4 ওভার কোটাও কমপ্লিট করেছে না, যে জায়গায় স্টোয়নিস 4 ওভার কমপ্লিট করতে লাগছে। আর স্টোয়নিস এমন না যে ভালো বল করছে, আজকে রান লিক করছে অনেক। তো ওই জায়গায় একটা ভুল হয়েছে। আর ফিল্ডিং তার তারা পাশাপাশি দুনো টিমেরই খুব বাজে, মানে শুধু তারা, এই 2টা টিমের কথা আমি কইতাম না, এই সিজন 10টা টিম খেলতেছে, 10টা টিমেরই খুবই বাজে, থার্ড ক্লাস। ইভেন কি আম্পায়ারিংও, আমি আম্পায়ারিং এর কথা আনুম, অনেকগুলা কল আমরা দেখছি, মানে জানি না কি রুল সিডি, ওয়াইড ওয়াইড লাইন ক্রস করে জায়গা ওয়াইড দেয় না, আবার রিভিউ লইলে ওয়াইড দেয়, আবার সেম বলটাই অন্য টিম রিভিউ লইলে ওয়াইড দেয় না, মানে লেফট বাইরে গেলে ওয়াইড দেয় না, বুঝি না কি রুলস এটা, ফালতু রুলস কিছু আনছে আইপিএল এই সিজন। ফার্স্ট আমরা ভাবছিলাম ভালো টাইম, প্রথম যারা যখন এই রুলসটা আনছে, প্রতিটা কল এভাবে কি স্মার্ট টেকনোলজিতে দেখবো, টাইম বাঁচানোর লেগে ঘন্টা আমার মানে বরং আরো টাইম বেশি লাগতেছে। কিছু একটা ডাউট হলে ব্যাটসম্যান, মানে ব্যাটিং বা ফিল্ডিং টিম ডিআরএস ইউজ করে। তো মানে যেটা ওয়াইড বল এটা ক্লিয়ার দেখা যাইতেছে, ওইটারও অনেক সময় দেখি ডিআরএস ইউজ করে, তো টাইমটা আরো বেশি লাগতেছে আমি। হুম। এখন তো তবে আম্পায়ারের কিছু কোনো কিছু ভ্যালুই নাই। আম্পায়ার, আমার কাছে মনে হয় যে আম্পায়ার লাইনে কি জানি কয়, এই ওইখানে দাঁড়ানোর কোনো মানেই হয় না।
মানেই হয় না বল হ্যাঁ, চলতেছে, এত। বল চলতেছে, যদি কোনো কল হয় থার্ড আম্পায়ার কল দিয়ে দিব, থার্ড আম্পায়ার কল দিব, নাহলে কাউন্ট চলতেছে, যেটা হইতাছে হইতাছে, যেটা হইতাছে। কি লেগে অনেক কলে দেখা গেছে আম্পায়ার কলে একরকম, মেইন কল একরকম। আরে মেইন কল করে থার্ড আম্পায়ারে কল দিব, থার্ড আম্পায়ার আউট হলে আউট, না হলে হলে এটা আম্পায়ারের কল নট আউট। এর পরে যেমন লেগ বাই এলবিডব্লিউ এর ক্ষেত্রে যে আম্পায়ারের কল একরকম হলে এক কন্ডিশন, আম্পায়ারের কল আউট হলে এক কন্ডিশন, নট আউট হলে এক কন্ডিশন। তো ভাই বল তো একটাই, আর আম্পায়ার যদি আউট দেয় চেঞ্জ অন্যরকম হয়ে যাবে। আম্পায়ারের দরকার হবে করে থার্ড আম্পায়ার দিয়ে দিবা, হ্যাঁ আমি থার্ড আম্পায়ার দরকার এই করুন। এখন আম্পায়ারের কোনো ইয়ে নাই। আর এটা নিয়ে এটা এই আম্পায়ার্স কল নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক অনেক কন্ট্রোভার্সাল। ডিবেট আছে, ডিবেট ডিবেট শেষ হইতো না আম্পায়ার্স কলের। তবে এই যত টেকনোলজি আইতেছে, হিউম্যান এরর যতটুকু না আসলো, মানে আম্পায়ারিং এররটা, যেটা অন ফিল্ড আম্পায়ারিং এররটা পরিমাণ আরো বাড়তাছে। কি মানে যত টেকনোলজি আনতেছে উল্টা আরো, আগে এত টেকনোলজি না থাকার কারণেও আম্পায়ারিং ভুল হইতো না ইন জেনারেলি। তবে এবার কিন্তু টেকনোলজি বেশি থাকার ফলে আরো বেশি ভুল হইতেছে, যতটুকু বুঝা যাইতেছে। অন ফিল্ড আম্পায়ারের কোনো আম্পায়ার ভ্যালুই তারা নেই। ইয়ে করে লাইতো, আম্পায়ার তারা মনে করে যে আরে আমি দিয়া দিই একটা, তারা ডিআরএস লইলে হুম, লইছে। হুম, হুম, না হুম। হলে এটার একটা নাহলে ক্যাজুয়াল যদি ক্যাজুয়াল মুভ আছে। হ্যাঁ, যদি এমন হইতো যে তুমি কল দাও, যদি তোমার কলে যদি ভুলভাল আইয়ে তোমার ফাইন করা হইব, ম্যাচ ম্যাচ ইয়ে হইব, অনেক হুম, কিছু পানিশমেন্ট যদি থাকে আম্পায়ারের, তাইলে আম্পায়ার হুম। ঠিক হইব। তাহলে তুমি আম্পায়ার ঠিক হইব। পানিশমেন্ট আম্পায়ারে ভালো ভালো ব্যাটসম্যানের আম্পায়ারেরটা আউট ঠিক করে আছে। দেয়, কোনো পানিশমেন্ট নাই, কিচ্ছু নাই, সেম আম্পায়ার আবার কন্টিনিউ করে, তো তারা ঠিক করবো কেমনে নিজের নিজে? তুমি যদি এটাই। পানিশমেন্টে সেম না দাও। ক্ষেত্রে আম্পায়ারের যেরকম পানিশমেন্টটা দরকার ওই আউটের হুম, কলের ক্ষেত্রে, সেম হুম, হোয়াইট বলের ক্ষেত্রে যে রিভিউটা যেটা শুরু করছে আইপিএল এ, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু স্টার্ট হচ্ছে না এটা। হতে পারে হুম, ইন্টারন্যাশনাল ক্রিকেটও এটা নিয়ে আসবে। তো এই মানে ওয়াইড এর ক্ষেত্রে যে ডিআরএস টা নিতেছে, ওইটার ক্ষেত্রে ব্যাটিং টিম বা ফিল্ডিং টিম তারারও পানিশমেন্ট করা দরকার যদি তারা ডিসিশন ভুল হয়। ওখানে অনেকে করতে পারে যে এরকম যদি পানিশমেন্ট দেয়, মানে তারা ভুল হইলে তো ঠিক আছে রেজাল্ট হয়ে দিব, কিন্তু তাহলে আম্পায়ার ভুল দিলে কি আম্পায়ারের কি পানিশমেন্ট? হোয়াইট বলের ক্ষেত্রে আমি জাস্ট করতেছি, কিন্তু সব ক্ষেত্রে যদি আম্পায়ারের কাছে যদি আবার পানিশমেন্টটা যদি আয় করে, আম্পায়ারের ক্ষেত্রে যদি কই আর কি যে এই করতে হইব সেই করতে হইব, তখন আবার আম্পায়ারের তো ভ্যালুই থাকতো না। হুম। আম্পায়ারেরও কিছু ভ্যালু দিতে লাগবে। এটাই। ঠিক আছে। তো আজকের ম্যাচের ডিসকাশনটা এখানেই শেষ করছি। আহ, এখন আমরা আগামীকালকের ম্যাচ, দিল্লি ক্যাপিটালস ভার্সেস গুজরাট টাইটান্স এর প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করবো। তো কালকে যেহেতু দিল্লি ক্যাপিটালস ভার্সেস গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস তো নো লস নো গেইন, একমাত্র আপসেটই করতে পারবো অন্য অন্য টিমরা। তো আহ, দিল্লি ক্যাপিটালস তো কিছু করার আর নাই, কিছু পাওয়ারও নাই কিছু। তো এ জায়গায় দিল্লি ক্যাপিটালস তো কি ডেভিড ওয়ার্নারে নিয়ে কন্টিনিউ করব ওপেনিং পেয়ারে, নাকি অন্য কেউ চান্স দিব, যেহেতু ডেভিড ওয়ার্নারের দিল্লি পারফরমেন্স এই সিজনে অনেক খারাপ। দিল্লি ক্যাপিটালস আর 6টা ম্যাচ বাকি, 6টা ম্যাচে যদি তারা 6টা ম্যাচ জিতে তাহলে 12 পয়েন্ট, এখন 6 পয়েন্ট, 18 পয়েন্ট আছে, হয়ে যাবে কিন্তু। তো দিল্লি ক্যাপিটালস এর চান্স নাই এটা না, কিন্তু দিল্লি ক্যাপিটালস লাস্ট যে 2-3টা ম্যাচ খেলছে, 2-3টা ম্যাচে তারা, আমি মনে মনে করি তারা টিমের ব্যালেন্সটা খুঁজে পাইছে। যে ব্যালেন্সটা পাঞ্জাব আর আরসিবি তারা পাইছে, মানে এখনো পাইছে না। তো হুম, দিল্লি ক্যাপিটালস টিম টিম কম্বিনেশনটা পাইছে হয়তো বা এক এক দুই ম্যাচ লেটে পাইছে। তবে তারা এমন না যে তারা এখনো মানে ছিটকে গেছে গা টুর্নামেন্ট থেকে, তারা এখনো চান্স আছে। কিন্তু হ্যাঁ, তারা মানে বেশি দূর পর্যন্ত যাইতে পারবো এটা মনে হয় না। তবে তারা, ডেভিড ওয়ার্নার তো লাস্ট ম্যাচেও খেলছে না, ইনজুর্ড আছে খেলছে খেলছে, ওপেনিং করছিল। লাস্ট ম্যাচ। হ্যাঁ, সবাই বলে সাইড না তাহলে সামথিং এরকম করে গেছে। হ্যাঁ, তাহলে আমার খেয়াল নেই, এর আগের ম্যাচটা মনে হয় মিস করছিল। হুম, হুম, তাহলে নেক্সট কালকের ম্যাচে তারা ঈশান্ত শর্মা ইনজুর, যতটুকু নিউজ পেয়েছি আমি। আর হুম, ডেভিড ওয়ার্নার তারা মেবি খেলাইবো, কারণ তারা তো সব ওভারসিজ আশা করি খেলায় এসেছে। মিচেল মার্শ আউট, রুলড আউট হয়ে গেছে, মানে ওর জায়গা কি ব্যাকআপ আনবো কি আনতো না, আনলেও আর কি করতে আনবো, এটা ওটা কথা। তো তারা দেখা যাক কি করে, কিন্তু কালকের ম্যাচটা দিল্লির থেকে বেশি ইম্পর্টেন্ট জিটির কাছে। জিটির লিগা। গুজরাট, হ্যাঁ গুজরাট টাইটান্স আস্তে আস্তে তারা টুর্নামেন্টে ব্যাক করতেছে। হুম, কালকের ম্যাচটা যদি তারা হারে আবার অনেকটা পিছিয়ে যাবে। আর পিছিয়ে যাবে। যদি কালকের ম্যাচটা তারা জিতে, তাহলে কিন্তু তারা এলএসজি, হুম, হায়দ্রাবাদ আর 2 নম্বরে যারা আছে কে কে আর তার সাথে পয়েন্ট শেয়ার করবো।
হয়তো একটা ম্যাচ বেশি খেলবো কিন্তু 10 পয়েন্টসে তারাও জয়েন করবে। তো তারা কে কে কি টেন জিটি পয়েন্টসে লিগে আছে না আরো বেশি? না 10 পয়েন্টই আছে। তো তার সাথে জয়েন করবে। জিটির কাছে বোলিং কম্বিনেশনটা তারা একটু শুধরাইতে লাগবে। প্লাস ইভেন তারা ব্যাটিং এও, শুধু ব্যাটিং এ অনেক উইক হ্যাঁ লিঙ্ক ব্যাটিং আছে। এও ব্যাটিং এক টাও হয় তারা এক হয় চেঞ্জ তারা করতে ম্যাথু লাগবে। ওয়েড রে খেলাও, নয়তো বা উইলিয়ামসন রে খেলাও, যে কোনো একজনরে তারা খেলাইতে হইব, কারণ না না খেললে তারা তারা ব্যাটিং বিদেশি কিন্তু। প্লেয়ারের কথা আমরা যে কইতেছি ম্যাথুয়েড বা উইলিয়ামসন, মানে কার জায়গায় যে খেলে ওইটাও কথা আছে। এটা তো নো ডাউট, বাট তারা তো ইন্ডিয়ান ব্যাটিং অপশনও নাই। এই যদি তুমি যারা মানে আছে ওভারঅল তারা চিন্তা করো। দিয়ে চালাতে লাগবে। এখন ঋদ্ধিমান সাহা মানে স্টেপ আপ করতে লাগবে, আর কিছু তো করার নাই তার কাছে। চালানো দিয়া তো আর ট্রফি নেওয়া মনে হয় না পসিবল হইব। কারণ ট্রফি নেওয়া, ইভেন কি প্লে অফে যাওয়া পসিবল হইব আমার মনে হয় না, যদি চালানোর চিন্তাধারা করে তারা খেলে আর কি। নো ডাউট ঋদ্ধিমান আরে রাশিদ খান আর নূর আহমদ তারা আউট এন্ড আউট চয়েস। এই আর ডেভিড মিলার, তিনটা প্লেয়ার তারা আউট এন্ড আউট চয়েস। তো ওই জায়গায় যদি তারা বোলিং তো অলরেডি উইক লিঙ্কে আছে, ইভেন কি তারা ব্যাটিংও, এই জায়গায় যদি তারা উইলিয়ামসন রে বা ম্যাথু ওয়েড না খেলায়, যেহেতু ঋদ্ধিমান শাহ খারাপ পারফরমেন্স করতেছে, তো তারা ঋদ্ধিমান শাহের জায়গায় তারা কার্তিক তিয়াগিরে খেলাইতে পারে এজ এ বোলার। আর ম্যাথু ওয়েড রে তারা ওই উমার যে যায়। উমর জায়ের জায়গা খেলাইতে পারে। তো ওই হ্যাঁ জায়গায় তার আমি কাছে মনে করি ইডি অপশন আছে, এছাড়া কোনো ইডি অপশন নাই। অপশন আছে। এছাড়াও ইডি যদি একটা ম্যাথু option। ওয়েডার না খেলায়, তারা উইলিয়ামসনেরও খেলাইলে পারে, ওপেনিং করাইতে পারে, ওপেনিং করতে পারবো হে। ঠিক আছে। তো এই জায়গায় আমার যতটুকু মনে হইতেছে আর কি, আর নাইলে তারা কম্বিনেশন মিলানো অনেকটা টাফ হয়ে যাবো, কারণ ইন্ডিয়ান ব্যাটিং কিন্তু তার কাছে নাই। যেটি আছে এটি পারফরমেন্স করতে পারতেছে না, এটি হচ্ছে সবচেয়ে বড় তার উইক লিঙ্ক হয়েছে গা। কারণ তারা গত 2 বছর কিন্তু ঋদ্ধিমান শাহর পারফরমেন্স ভালো আসলো, ইভেন হার্দিক পান্ডে থাকার কারণে তার ব্যাটিং মানে লড়ছে না। কিন্তু তারা বিজয় শঙ্করের নিয়ে মেইন প্রবলেম, বিজয় শঙ্করও চান্স দিছে অনেকবার, বিজয় শঙ্কর কাজ করতে পারছে না। তো ওই জায়গায় মানে তারা কিভাবে কম্বিনেশনটা মিলাইবো এটা একটা দেখার বিষয়, কারণ একমাত্র চান্স এটাই, উমর জায়ের জায়গায় তারা ম্যাথুয়েড অথবা উইলিয়ামসন আনলে ব্যাটিং ডিপার্টমেন্ট আর একটু স্ট্রং হইব। আর যদি ম্যাথুয়েড রে আনে তাহলে তো কিপার আমার ঋদ্ধিমান ছাড় দরকার নাই, একটা বোলিং অপশন বাড়াই নো, কার্তিক তিয়াগিরে নিয়ে আনো, তাহলে মেবি আর একটা ভালো হইব। এছাড়াও যদি উমর জায় তারা যে ব্যাটিং আছে এই ব্যাটিং এ নিয়ে থাকবো, তাহলে তাইলেও উমর জায়ের জায়গা তারা জশুয়া লিটল রে খেলাইলে অনেকটা বেটার অপশন হইব আমি মনে করি। জশুয়া লিটলের কথা আমি অনেক আগে ঠিক হইতাছি, স্পেন্সার যখন ম্যাচ খেলতেছে তখন স্পেন্সার এত টাকা দিয়ে কিনছে, হয়তো বা এর লিগে হেরে খেলতেছে নাকি জানি না, কিন্তু জশুয়া লিটল তার ভালো, মানে তার হইয়া ভালো বল করছিল যে হ্যাঁ। কয়েকটা ম্যাচে খেলছে, মিডল ওভারে ভালো বল। তো প্রসেনজিৎ দা, তোমার কি মনে হয় কালকে ডিসি দিল্লি ক্যাপিটালস এর পাল্লাবাড়ি না গুজরাট টাইটান্স এর পাল্লাবাড়ি? গুজরাট যে অবস্থায় আছে, গুজরাটের পারফরমেন্স আমার কাছে লাগে যে পাঞ্জাবের থেকেও খারাপ হয়ে রয়েছে। পাঞ্জাব, বেঙ্গালোর, দিল্লি যে আছে অবস্থা, তার অবস্থা থেকে খুব খারাপ হয়ে অবস্থা রয়েছে। এটা কবে যে ঘুরে দাঁড়াইবো বা কি হইব কোয়া যাইতেছে না। প্লেয়ার ভালো ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে টিমটার যে বন্ডিং একটা আছিল, ওই বন্ডিংটা ভাঙ্গা জনে টিমটার এখন আর মিক্সড আপ পারফরমেন্স দিতে পারতেছে না। তো ওই জায়গাতে হয়তো একটা মিসম্যাচ হয়ে যাইতেছে কি লেগা। একটা ফ্যামিলি থাকে না, তো একটা ফ্যামিলির মতন থাকে যে একটা ফ্যামিলি গড়ছে জড়ছে ইয়া করছে, একটা মনোবল ভাঙ্গা জায়গা। ঠিক আছে না, যখন তুমি একজন মনে করো 4 জন ফ্রেন্ডের মধ্যে যদি একটা বন্ডিং থাকে, সেই ফ্রেন্ডের যদি পাল্টায় সেটা অন্য একটা ইয়া ন বা 2 জনের পাল্টায় আরেকজন, ওই 5 জন হইলে কি সেই 5 জনের জিনিসটা হয় না। আবার অনেক সময় ভালো হয়, কিন্তু গুজরাটের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উল্টাটা হয়ে গেছে যে বাঙ্গাজনে তারা ছারখার মোটিভেশনটা, হয়ে গেছে। হ্যাঁ পারফরমেন্সটা খারাপ হয়ে গেছে গা ওই জায়গাতে। তো দেখা যাক। আর কালকে শুভমন গিলের উপর একটু নোটিস থাকবো, কি লেগে ইয়ং প্লেয়ারের পারফরমেন্স করা শুরু হয়েছে। গতকালকে জয়সওয়াল সেঞ্চুরি মারলো, আজকে গায়কোয়াড় সেঞ্চুরি মারলো, কালকে শুভমন গিলের পালা। প্লাস ঋষভ পান্ত ঠিক আছে ইয়ং না, তারপরে ঋষভ পান্তের উপরও একটা নোটিস থাকবো ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে। মানে সেঞ্চুরি একটা ইনি বা ডিসি ভালো আর একটা জিটির ভিতরে কার পাল্লাবাড়ি তোমার মতে? বর্তমানে যে পারফরমেন্স দেখা যাচ্ছে সেখানে তো দিল্লিরে রাখা হইব, কি লেগা দিল্লিরে আমি রাখুন ঠিক আছে, গুজরাটের পারফরমেন্স এতটা আমি প্রেফার করতাম না। তো ঠিক তারপরে আছে, যদি ঠিক আছে। গুজরাট জিতে আমি খুশি হবো, ঠিক আছে, গুজরাট যদি জিতে হবো খুশি হবো, কিন্তু দিল্লির পাল্লা ভারীটা আমার কাছে মনে হয়।
ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।